আসসালামু আলাইকুম, আমি এস এম আল হাসিব প্রীতম। আমি অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্য লংগেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি হুইচ ইজ ফিমার। তো ফিমারের এই আলোচনা বিষয়ে ফিমারের আমাদের থাকবে হচ্ছে ফিমারের অ্যাটাচমেন্ট, ফিমারের অ্যানাটমিক্যাল পয়েন্টস, ফিমারের জয়েন্টস, আর হচ্ছে ফিমারের কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তো চলুন শুরু করা যাক। ফিমারের অ্যানাটমিক্যাল পয়েন্ট জানার আগে ফিমারটা কোন সাইডের বোন, কোন সাইডের ফিমার এটা আমাদেরকে আগে ডিটারমাইন করতে হবে, যেহেতু ফিমার একটা পেয়ার বোনস। তো ফিমারের সাইড ডিটারমিনেশন করার জন্য আমাদের ফার্স্টে ফিমারের কিছু পার্টস জানতে হবে, যেটার মাধ্যমে আমরা ইজিলি সাইড ডিটারমাইন করতে পারবো, এবং সাইড ডিটারমাইন করার পর আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলে ফেলব। সাইড ডিটারমিনেশন করার জন্য আমি বলেছিলাম যে ফিমারের কিছু পার্ট আমাদের জানতে হবে, যেটার মাধ্যমে আমরা সাইড ডিটারমাইন ইজিলি করতে পারবো এটা কোন সাইডের ফিমার। সেটা হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে হেড, এটা আপার এন্ড অফ ফিমারের মধ্যে এটা হেড, এটা সবসময় মিডিয়ালি ডিরেক্টেড থাকবে। আর যেটা এই যে দেখছেন যে শ্যাফটের হচ্ছে অ্যান্টিরিয়র সারফেসটা কিছুটা হলো কনভেক্স, ঠিক আছে। এই কনভেক্সটা সবসময় সামনের দিকে থাকে, কনভেক্সিটিটা অফ দ্য শ্যাফট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস। আর হচ্ছে যেটা হচ্ছে এই যে আপনার ইন্টারকন্ডাইলার ফোসা দেখছেন, ইন্টারকন্ডাইলার ফোসাটা পোস্টেরিয়র সাইডে থাকবে সব সময়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা পোস্টেরিয়র সাইডে থাকবে। তো সুতরাং যদি আমি হেড মিডিয়ালি ডিরেক্টেড করতে চাই এবং কনভেক্সিটি অফ দ্য শ্যাফটটাকে যদি আমি অ্যান্টেরিয়রলি ডিরেক্টেড করতে চাই, এবং ইন্টারকন্ডাইলার ফোসাকে যদি আমি ইনফিরিয়রলি ডিরেক্টেড এবং পোস্টেরিয়র ইনফিরিয়রলি ডিরেক্টেড করতে চাই, তাহলে আমি বোনসটাকে যদি এইভাবে ধরি ডান হাত দিয়ে, আমি যদি বোনসটাকে এইভাবে ডান হাত দিয়ে ধরি তাহলে দেখেন তিনটা শর্ত আমার পূরণ হচ্ছে। হেডটা মিডিয়ালি ডিরেক্টেড হচ্ছে, কনভেক্সিটি অফ দ্য শ্যাফট হচ্ছে অ্যান্টেরিয়রলি ডিরেক্টেড থাকতেছে, এবং আপনার হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা যেটা পোস্টেরিয়র ইনফিরিয়রলি রয়েছে, ঠিক আছে। এখন আমি যদি এই বোনসটাকে যদি আমি লেফট হ্যান্ডে ধরি, তাহলে দেখেন পোস্টেরিয়র সারফেসটা, আমি যদি লেফট হ্যান্ডে ধরি পোস্টেরিয়র সারফেসটা সামনে চলে আসছে, ঠিক আছে। হেড মিডিয়ালি আনতেছি বাট পোস্টেরিয়র সারফেসটা সামনে চলে আসতেছে, আর ইন্টারকন্ডাইলার ফোসাটা কিন্তু সামনে চলে আসতেছে। সো সুতরাং আমি লেফট হ্যান্ডে ধরলে বোনসটা অবশ্যই তাহলে ভুল হচ্ছে ধরা। সুতরাং আমি যখন এই রাইট হ্যান্ডে ধরতেছি তখন আমার এই তিনটা শর্তই পূরণ হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে ফিমার অফ রাইট সাইড, ঠিক আছে। এখন আমরা এর অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো। অ্যানাটমিক্যাল পয়েন্টস কি? ঠিক এইভাবে ধরবেন ফিমার বোনটা ঠিক এইভাবে ধরবেন, ধরার পরে বলবেন দিস ইজ দ্য ফিমার অফ রাইট সাইড, দ্য হেড ইজ ডিরেক্টেড medially upwards and the obliquity of the shaft it is directed downwards, so that the condyles of the bone lies horizontally, ঠিক আছে। তো এটাই ছিল অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য ফিমার। এখন আমরা ফিমারের পার্টস নিয়ে আলোচনা করব। ফিমারের পার্টস নিয়ে আলোচনা করার আগে ফিমার কি টাইপের বোন সেটা হচ্ছে, ফিমার হচ্ছে লং বোন। যে কোনো টিপিক্যাল লং বোনের মতো ফিমারেরও আপার এন্ড, শ্যাফট অ্যান্ড লোয়ার এন্ড আছে, ঠিক আছে। তো আপার এন্ডে কী আছে? আপার এন্ডে ফার্স্টে আমাদের আছে হেড। এই হেডটা রাউন্ডেড, পুরোটা কাভার থাকে হাইলিন কার্টিলেজ দ্বারা, এক্সেপ্ট ফর দিস ডিপ্রেশন। এই ডিপ্রেশনটাকে কি বলা হয়? এই ডিপ্রেশনটাকে বলা হয় পিট। আর এই ডিপ্রেশনের আরেক নাম হচ্ছে ফোভিয়া। এখানে অ্যাটাচমেন্ট থাকে কিছু। তারপর হচ্ছে হেডের পর আসে হচ্ছে আপনার হচ্ছে নেকের হচ্ছে আছে আপার বর্ডার এবং লোয়ার বর্ডার, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তাহলে আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আপার বর্ডারটা কন্টিনিউ করে গেটার টোকেন্টারের সাথে, এবং লোয়ার বর্ডারটা কন্টিনিউ করতেছে লেজার টোকেন্টারের সাথে। এটা হচ্ছে গেটার টোকেন্টার, এটা হচ্ছে লেজার টোকেন্টার। এখন আমরা গেটার টোকেন্টারে আসি। গেটার টোকেন্টারে এটা হচ্ছে গেটার টোকেন্টারে এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে আপার বর্ডার। আর সারফেস তিনটা আছে গেটার টোকেন্টারে, অ্যান্টিরিয়র সারফেস, তারপর হচ্ছে ভিতরে হচ্ছে মিডিয়াল সারফেস, আর হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। অ্যান্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস,
ঠিক আছে। এখন অ্যান্টিরিয়র সারফেসে আমার গ্রেটার ট্রোকেন্টারের অ্যান্টিরিয়র সারফেসে একটা দেখেন যে একটা রিজ আছে, রিজ টাইপের একটা লাইন আছে, এটাকে বলা হয় ইন্টারট্রোকেন্টারিক লাইন। ইন্টারট্রোকেন্টারিক লাইন, এটা এখানে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট হয়। এটা হচ্ছে ট্রোকেন্টারিক ক্রেস্ট, ট্রোকেন্টারিক ক্রেস্ট। আর এই যে এখানে ট্রোকেন্টারিক ক্রেস্টের মাঝখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এলিভেটেড পোর্শন আছে, এটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকল, কোয়াড্রেট টিউবারকল। এই যে ইন্টারট্রোকেন্টারিক লাইনটা দেখছেন, এই ইন্টারট্রোকেন্টারিক লাইনটা মিডিয়াল দিক দিয়ে যখন পোস্টিরিয়র সারফেসে আসতেছে, মানে পোস্টিরিয়র সারফেসের দিকে আসতেছে, তখন এটা স্পাইরাল লাইন হয়ে কন্টিনিউশন হচ্ছে, স্পাইরাল লাইন হয়ে কন্টিনিউশন হচ্ছে। স্পাইরাল লাইন হয়ে পরে এটা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা ফর্মেশনে পার্টিসিপেশন করে। কিন্তু লিনিয়া অ্যাসপেরা ফর্মেশনে পার্টিসিপেশন যখন পোস্টিরিয়র সারফেস আলোচনা আসবে তখন আমরা লিনিয়া অ্যাসপেরা কিভাবে ফর্মেশন হচ্ছে সেটা বলব। এখন এই তো ছিল গ্রেটার ট্রোকেন্টার, আর এই যে এটা ছিল লেজার ট্রোকেন্টার, এটা ছিল আমাদের আপার। এবার আসি শ্যাফট। শ্যাফটকে 3টা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, আপার কম্পার্টমেন্ট, মিডল কম্পার্টমেন্ট, লোয়ার কম্পার্টমেন্ট। আপার কম্পার্টমেন্টে কি আছে? আপার কম্পার্টমেন্টে আমার শ্যাফটে হচ্ছে 4টা বর্ডার এবং 4টা সারফেস আছে। 4টা বর্ডার কি আছে? এই যে ইন্টারট্রোকেন্টারিক লাইন কন্টিনিউশন হয় স্পাইরাল লাইন হলো, এই স্পাইরাল লাইন হচ্ছে একটা বর্ডার। তা ঠিক লেজার ট্রোকেন্টারের একটু পাশে এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি। এই গ্লুটিয়াল টিউবারোসিটির ল্যাটারাল লিপ হচ্ছে একটা বর্ডার, স্পাইরাল লাইন একটা বর্ডার, ল্যাটারাল লিপ একটা বর্ডার। এছাড়া এই যে হেডের দিকে যেটা আছে রাউন্ডেড ইল ডিফাইন্ড বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। আর গ্রেটার ট্রোকেন্টারিক সাইডে যে বর্ডারটা আছে সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। সুতরাং বর্ডার কয়টা হলো? স্পাইরাল লাইন, ল্যাটারাল লিপ অফ দ্য গ্লুটিয়াল টিউবারোসিটি, মিডিয়াল বর্ডার, আর হচ্ছে ল্যাটারাল বর্ডার। সারফেস কি আছে? এই যে এটা তো সামনের দিকে হয়ে রয়েছে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, এটা অ্যান্টিরিয়র সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, মিডিয়াল বর্ডার এখানে, এটা মিডিয়াল সারফেস, ল্যাটারাল বর্ডার এখানে, এটা ল্যাটারাল সারফেস। আর এই যে মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার আছে, এর মাঝখানে হচ্ছে পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। এটা ছিল আপার কম্পার্টমেন্ট অফ দ্য শ্যাফট। এবার হচ্ছে মিডল কম্পার্টমেন্টে আসি। মিডল কম্পার্টমেন্টে কি আছে? মিডল কম্পার্টমেন্টে হচ্ছে আমার 3টা সারফেস, 3টা বর্ডার। এখন 4টা বর্ডার থেকে 3টা বর্ডার কেমনে হলো? এই যে স্পাইরাল লাইন দেখতে পাচ্ছেন, এই যে আমি আপার কম্পার্টমেন্টে বলেছি, এই ল্যাটারাল লিপ অফ গ্লুটিয়াল টিউবারোসিটি, এই দুটো হচ্ছে কনভার্জ হয়ে হচ্ছে লিনিয়া অ্যাসপেরা ফর্মেশন করছে, লিনিয়া অ্যাসপেরা ফর্মেশন করছে। লিনিয়া অ্যাসপেরাটা হচ্ছে এখানকার পোস্টেরিয়র বর্ডার, এই মিডল কম্পার্টমেন্টের অফ দ্য শ্যাফটের পোস্টেরিয়র বর্ডার। আর আগের মতো এই মিডল কম্পার্টমেন্টে মিডিয়াল বর্ডার আছে এবং হচ্ছে ল্যাটারাল বর্ডার আছে। তাহলে পোস্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। আর সারফেসও আমার 3টা, অ্যান্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস। আর পোস্টেরিয়র সারফেসটা এই পোস্টেরিয়র বর্ডার দ্বারা কাভার্ড হয়ে গেছে, মানে লিনিয়া অ্যাসপেরা দ্বারা কাভার্ড হয়ে গেছে। এবার হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট। লোয়ার কম্পার্টমেন্টে কি আছে? লোয়ার কম্পার্টমেন্টে 4টা বর্ডার এবং 4টা সারফেস আছে, 4টা বর্ডার, 4টা সারফেস। এখন 4টা বর্ডার কিভাবে হলো? এই যে লিনিয়া অ্যাসপেরাটা, এই লিনিয়া অ্যাসপেরাটা নিচের দিকে এসে আবার ডাইভার্জ হয়েছে, ডাইভার্জ হয়ে কি হয়েছে? মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন এবং ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন আর ল্যাটারাল, এটা হচ্ছে 2টা বর্ডার, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন একটা বর্ডার, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন একটা বর্ডার। আর হচ্ছে মিডিয়াল বর্ডার আছে, ল্যাটারাল বর্ডার আছে যথাক্রমে। তো হলো 4টা বর্ডার বললাম। আর সারফেস হচ্ছে কিভাবে 4টা হলো? এই যে অ্যান্টিরিয়র সারফেস, সামনে থাকবে অ্যান্টিরিয়র সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আর এই যে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন এবং ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের মাঝখানে এটা হচ্ছে পপলিটিয়াল সারফেস, ইট ইজ দ্য বেয়ার এরিয়া অফ দ্য ফিমার। এই তো ছিল শ্যাফট। এবার আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে কি আছে? আমার 2টা কন্ডাইল আছে। এইটা একটা কন্ডাইল যেটা কিনা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টারিক সাইডে, তার মানে এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, আর এইটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমি বলেছি, এটা হচ্ছে ইন্ট্রাকন্ডাইলার ফসা অর ইন্টারকন্ডাইলার নচ। ঠিক আছে, এবার ল্যাটারাল কন্ডাইলে কি আছে? ল্যাটারাল কন্ডাইলে এই যে একটা এলিভেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। এই যে ল্যাটারাল এপিকন্ডাইলের নিচে আছে একটা গ্রুপ, এটা হচ্ছে পপলিটিয়াল গ্রুপ। আর ল্যাটারাল এপিকন্ডাইলের একটু উপরে এখানে একটা মাস্কুলার ইমপ্রেশন আছে, এখানে একটা মাস্কুলার অ্যাটাচমেন্ট আছে। আর এটা ছিল ল্যাটারাল কন্ডাইল টোটাল। আর এবার আসি মিডিয়াল কন্ডাইলে। মিডিয়াল কন্ডাইলটা কি? এই যে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এই মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনটা যেখানে শেষ হয়েছে এখানে হচ্ছে
অ্যাডাক্টর টিউবারকল আছে। অ্যাডাক্টর টিউবারকলটা হচ্ছে মিডিয়াল কন্ডাইলেরই একটা অংশ। এখন মিডিয়াল কন্ডাইলেও ঠিক একইভাবে একটা এলিভেশন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। আর এতে হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। অ্যাডাক্টর টিউবারকল হচ্ছে একটা মেডিকো-লিগ্যাল ইম্পর্টেন্স আছে। আর হচ্ছে ইন্টারকন্ডাইলার, এটা হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা। এখানে হচ্ছে কিছু ক্যাপসুলার অ্যাটাচমেন্ট আছে। আর এই যে আপনি দেখছেন যে এই যে কন্ডাইলসগুলো, এই কন্ডাইলসগুলোকে দুটা সারফেসে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যাটেলার সারফেস আর একটা হচ্ছে টিবিয়াল সারফেস। এটা হচ্ছে প্যাটেলার সারফেস, এটা হচ্ছে টিবিয়াল সারফেস। প্যাটেলার সারফেসটা কি হচ্ছে কি, প্যাটেলার সারফেসটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকবে এবং ল্যাটারালি বেশি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা এলিভেশন দেখছেন, এখানে প্যাটেলা এসে লাগে। এই প্যাটেলা এসে লাগার কারণে এখানে একটা এলিভেশন হয়েছে। তো এখানে প্যাটেলার সাথে যখন হচ্ছে ফিমার লাগে, এখানে একটা জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করবে, সেটা হচ্ছে কিনা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এইটা আর হচ্ছে টিবিয়াল সারফেসটা কিছুটা আপনার ইনফিরিয়রলি আছে, ইনফিরিয়রলি এবং পোস্টেরিয়রলি। প্যাটেলার সারফেস অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি, এবং টিবিয়াল সারফেসটা হচ্ছে ইনফিরিয়রলি অ্যান্ড পোস্টেরিয়রলি। তো এই তো ছিল পার্টস। এবার আসি মাসকুলার অ্যাটাচমেন্টে। মাসকুলার অ্যাটাচমেন্টটা আমরা আপার এন্ড থেকে শুরু করি। মাসকুলার অ্যাটাচমেন্ট শুরু হয়েছে হেড থেকে। হেডের যে আমি বলেছিলাম যে ফোবিয়া, এই ফোবিয়াতে একটা অ্যাটাচমেন্ট থাকে। এখানে কি লাগে, লিগামেন্টাম টেরেস ফিমোরিস। লিগামেন্টাম টেরেস ফিমোরিস হচ্ছে ইজ এ remnant of obturator artery which is a branch of medial circumflex femoral artery। আর এই যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি ধরা হয় যে এটা ফিমারের হেডকে সাপ্লাই দিচ্ছে এবং এর সারাউন্ডিং স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। তবে এটা গ্রোয়িং বোনে সাপ্লাই দেয়, বাট ডেভেলপ বোনে এটা তেমন কোনো কাজ নেই। এবার হচ্ছে নেক। নেকে হচ্ছে এটা অ্যাটাচমেন্ট না ঠিক, এই নেকে হচ্ছে লোয়ার বর্ডার যেটা বলেছিলাম, এখানে এটা হচ্ছে বনি বাট্রাসেস কন্টেইন করে, যাকে আমরা বলি ক্যালকার ফিমোরালে। এই ক্যালকার ফিমোরালে কি করে, এই ক্যালকার ফিমোরালে নেকের ওয়েটটাকে বহন করে। এবার আসি ইন্টারট্রোকেন্টারিক লাইন। ইন্টারট্রোকেন্টারিক লাইনের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড। আপার ব্যান্ডে কি লাগে, আপার ব্যান্ডস অফ ইলিওফিমোরাল লিগামেন্ট, এবং লোয়ার ব্যান্ডে কি লাগে, লোয়ার ব্যান্ডস অফ ইলিওফিমোরাল লিগামেন্ট। এখানে আরেকটা মাসেল অ্যাটাচমেন্ট হয়। হাইয়েস্ট আপার ব্যান্ডে হচ্ছে হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস ল্যাটারালিস, এবং হচ্ছে লোয়ার ব্যান্ডে হচ্ছে হাইয়েস্ট ফাইবারস অফ ভাস্টাস মিডিয়ালিস। এবার আসি গ্রেটার টোকেন্টারিক। গ্রেটার টোকেন্টারিক এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পার্টে লাগে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাসে ইনসারশন হচ্ছে। আর যেটা হচ্ছে ল্যাটারাল সারফেসে লাগতেছে গ্লুটিয়াস মিডিয়াস। আর এই যে আমি মিডিয়াল সারফেস বলেছিলাম, মিডিয়াল সারফেসে একটা টোকেন্টারিক ফসা আছে। এই টোকেন্টারিক ফসাতে লাগে হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস। আর এই যে মিডিয়াল সারফেসে একটু আপার দিকে একটা মাসকুলার ইমপ্রেশন আছে, এখানে লাগে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস উইথ টু গ্যামেলি। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পার্ট গ্লুটিয়াস মিনিমাস, অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পার্টে গ্লুটিয়াস মিনিমাস। আর হচ্ছে যেটা গ্রেটার টোকেন্টারিক ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেসে লাগে গ্লুটিয়াস হচ্ছে মিডিয়াস। আর হচ্ছে এই যে মাসকুলার ইমপ্রেশনে এখানে লাগে, মিডিয়াল সারফেসে মাসকুলার ইমপ্রেশনে এখানে লাগে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস উইথ টু গ্যামেলি। আর যেটা টোকেন্টারিক ফসাতে লাগে অবটুরেটর এক্সটার্নাসে ইনসারশন। ঠিক আছে, এই তো ছিল গ্রেটার টোকেন্টারিক মাসেল অ্যাটাচমেন্ট। এবার আসি হচ্ছে কোয়াড্রেট টিউবারকলে লাগে হচ্ছে আমাদের কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলের ইনসারশন। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লেজার টোকেন্টারের এই যে এই অ্যাপেক্সে লাগে হচ্ছে সোয়াস মেজর মাসেল, এবং এই যে বেজ এখানে লাগে ইলিয়াকাস। দুটাকে একত্রে বলা হয় ইলিওসোয়াস মাসেলের ইনসারশন এখানে হয়। আর এই যে গ্রেটার টোকেন্টার দেখতে পাচ্ছেন, গ্রেটার টোকেন্টারের ঠিক এই যে এই অ্যাপেক্সে লাগে হচ্ছে পাইরিফর্মিস মাসেলের ইনসারশন। অ্যাপেক্স থেকে আপার বর্ডার পাইরিফর্মিস মাসেলের ইনসারশন। ঠিক আছে। আর আমি এর আগে বলেছি গ্রেটার টোকেন্টারিক লাইনে কিছুটা ক্যাপসুলার লিগামেন্ট লাগে, ক্যাপসুলার অ্যাটাচমেন্ট আছে। এই গ্রেটার টোকেন্টারিক লাইনটা পুরোটাই কভার করে ক্যাপসুলার লিগামেন্ট, এবং পিছনের দিকে ঠিক এই রকম
আমার আঙ্গুলটা যেভাবে দেখছেন, ট্রোকেন্টারিক ক্রেস্ট থেকে 1 সেন্টিমিটার টু পাশে ঠিক আমার হাতের মতো এরকমভাবে ক্যাপসুলার লিগামেন্টটা লাগে, মানে ঠিক হচ্ছে এই ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে শুরু হয়ে ঠিক এইভাবে ক্যাপসুলার লিগামেন্টটা লাগে। এটা ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট। ঠিক আছে, এবার আসি আপার এন্ডের মাসেল অ্যাটাচমেন্ট শেষ। এবার আসি হচ্ছে শ্যাফটের মাসেল অ্যাটাচমেন্ট। শ্যাফটের মাসেল অ্যাটাচমেন্টে বলতে গেলে এই যে এখানে দেখছেন গ্লুটিয়াল টিউবারোসিটি, এই গ্লুটিয়াল টিউবারোসিটিতে আসে লাগে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের ইনসারশন। ঠিক আছে, এবার আসি হচ্ছে অ্যান্টিওর সারফেস। অ্যান্টিওর সারফেসের হচ্ছে মেইনলি অ্যান্টিওর সারফেস এবং ল্যাটারাল সারফেস, অ্যান্টিওর পার্টের অ্যান্টিওর সারফেস এবং ল্যাটারাল সারফেস এর আপার 3/4, ঠিক আপার 3/4টা হচ্ছে লাগে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, আর এর নিচে লাগে হচ্ছে কিছুটা নিচে ঠিক এই এরকম পজিশনে এরকম পজিশনে লাগে হচ্ছে আর্টিকুলারিস জেনু, আর্টিকুলারিস জেনু। ঠিক আছে, আর এটা ছিল হচ্ছে অ্যান্টিওর পার্টের হচ্ছে শ্যাফটের অ্যান্টিওর পার্টের মাসেল অ্যাটাচমেন্ট, এবং মিডিয়াল সারফেসটা কিছুটা হলো বেয়ার এরিয়া, এখানে তেমন কোনো মাসেল অ্যাটাচমেন্ট হয় না। এবার আসি পোস্টিওর সারফেস। পোস্টিওর সারফেসে মাসেল অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে কি প্রফের টেবিলে পোস্টিওর সারফেসের শ্যাফটের পোস্টিওর সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট মেইনলি মিডিয়াল টু ল্যাটারাল কিভাবে আসে, এটা স্যারেরা সিরিয়ালি শুনতে চাই যে মিডিয়াল টু ল্যাটারাল কিভাবে আসে। তো এটার আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখাতে চেষ্টা করেছি পোস্টিওর সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট। চলুন দেখে আসি। ফিমারের শ্যাফটের পোস্টিওর সারফেসের মিডল কম্পার্টমেন্টের মাসেলগুলো মিডিয়ালি থেকে ল্যাটারালি অথবা ল্যাটারালি থেকে কিভাবে মিডিয়ালি সাজিয়ে গুছিয়ে আছে, সেটা হচ্ছে প্রফের টেবিলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো আমি এখানে মিডিয়াল থেকে ল্যাটারালি অথবা ল্যাটারাল থেকে মিডিয়ালি মাসেলগুলো কিভাবে আসে সেগুলোর একটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করেছি। তো চলুন দেখা যাক। সেটা হচ্ছে কি যে মিডিয়াল থেকে আমি যদি ল্যাটারালি চিন্তা করি, তাহলে ফার্স্টে পোস্টিওর সারফেস অফ দ্য শ্যাফট ফিমারের শ্যাফটের পোস্টিওর সারফেসে মিডল কম্পার্টমেন্টে মিডিয়ালি আছে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপর হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেফটা ভাস্টাস মিডিয়ালিস, তারপর মিডিয়াল ইন্টারমাসকুলার সেফটা, তারপর অ্যাডাক্টর ব্রেভিস, তারপর নিচের দিকে অ্যাডাক্টর লঙ্গাস, তারপরে এরপরে আছে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাসের পর হচ্ছে পোস্টিও ইন্টারমাসকুলার সেফটা, তারপরে আছে হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, তারপরে আছে হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেফটা, আর তারপরে আছে ভাস্টাস ল্যাটারালিস, তারপর আছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তার মানে সবচেয়ে ল্যাটারালি যে মাসেলটা আছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে আমি আবার বলছি, মিডিয়াল থেকে ল্যাটারালি হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপর হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেফটা, অ্যাডাক্টর ব্রেভিস, তারপর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর অ্যাডাক্টর ম্যাগনাস, পোস্টিও ইন্টারমাসকুলার সেফটা, শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেফটা, তারপর ভাস্টাস ল্যাটারালিস আর ভাস্টাস ইন্টারমিডিয়াস। এবার আসি শ্যাফটের লোয়ার কম্পার্টমেন্ট। শ্যাফটের লোয়ার কম্পার্টমেন্টে যেটা হচ্ছে কি যে পপলিটিয়াল সারফেস, আমি এর আগেই বলেছি যে এটা একটা বেয়ার এরিয়া। ঠিক আছে, বেয়ার এরিয়া। এখন তারপরও বেয়ার এরিয়া হলেও এর ঠিক মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইনটা আছে, মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইনটা শেষ হয়েছে কোথায়? অ্যাডাক্টর টিউবারকল। এই অ্যাডাক্টর টিউবারকলের ঠিক একটু ওপরে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেইমাস মাসেলের অরিজিন হয়। জাস্ট এই একটা মাসেলের অরিজিন এখানে আছে পপলিটিয়াল সারফেসে। এবার আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে কি হলো? লোয়ার এন্ডে হচ্ছে আমি বলেছিলাম যে এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। ল্যাটারাল কন্ডাইলে হচ্ছে আমি বলেছিলাম যে ল্যাটারাল এপিকন্ডাইল আছে, এখানে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট এসে লাগে। ঠিক আছে, ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট এসে লাগে। আর এই যে গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে পপলিটিয়াল গ্রুপ, এখানে পপলিটিয়াস মাসেলের অরিজিন হয়। এখন পপলিটিয়াস মাসেলকে ইন্ট্রাক্যাপসুলার অ্যাটাচমেন্ট বলা হয়। কারণ কি? এখানে একটা ক্যাপসুলার অ্যাটাচমেন্ট আছে পুরা লোয়ার এন্ডে। এই ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা এই পপলিটিয়াল মাসেলের
উপর দিয়ে যায়, পপলিটিয়াল মাসেলটাকে কাভার করে। এই জন্য পপলিটিয়াল মাসেলের অ্যাটাচমেন্টটাকে বলা হয় ইন্ট্রাক্যাপসুলার অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তাহলে ফিবুলার কোলাটারাল লিগামেন্ট আর হচ্ছে পপলিটিয়াস মাসেলের অরিজিন। আর এই যে আমি বলেছিলাম যে এপিকন্ডাইলের উপরে একটা মাস্কুলার ইমপ্রেশন আছে, ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে, এখানে লাগে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোক্লেইমাস মাসেলের অরিজিন, ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোক্লেইমাস মাসেলের অরিজিন। আর এর ঠিক একটু উপরে প্লান্টারিস মাসেলের অরিজিন হয়, প্লান্টারিস মাসেলের অরিজিন। ঠিক আছে, প্লান্টারিস ইজ দ্য লংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি। ইট ইজ এ ভেরি নাইস থিং টু নো। এবার আসি যে এই যে আমার মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইন বলেছিলাম, এই যে ল্যাটারাল সুপ্রাকন্ডালার লাইন বলেছিলাম, এই যে মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইন বরাবর লাইনটা শেষ হচ্ছে কোথায়? অ্যাডাক্টর টিউবারকলে। এখানে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের ইনসারশন হয়। মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইনটা অ্যাডাক্টর টিউবারকলে এসে শেষ হয়েছে, অ্যাডাক্টর টিউবারকলে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের ইনসারশন হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যখন মিডল কম্পার্টমেন্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেস মাসেল মিডিয়াল টু ল্যাটারালি বলেছি, তখন কিন্তু ওখানেও অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের কথা বলেছি। এই অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটা অ্যাকচুয়ালি উপর থেকে শুরু হয়ে এই অ্যাডাক্টর টিউবারকলে এসে ইনসারশন হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি এই সুপ্রাকন্ডালার লাইন বরাবর হ্যামস্ট্রিং মাসেলের অ্যাডাক্টর গ্রুপের ইনসারশন হয়েছে। কেন? কারণ অ্যাডাক্টর ম্যাগনাসের ইনসারশন এখানে দেখা গেছে। আর এই যে সুপ্রাকন্ডালার লাইন বরাবর যে অ্যাডাক্টর টিউবারকল পর্যন্ত যে একটা স্পেস, এই স্পেসটা হচ্ছে আমরা হায়াটাস ম্যাগনাম বলি। এই স্পেসটা কিছুটা হলেও এই মাসেল এবং বোনসের মধ্যে একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই অ্যাডাক্টর মাসেল এবং বোনসের মধ্যে একটা গ্যাপ আছে, এটাকে বলা হয় হায়াটাস ম্যাগনাম। এই গ্যাপটাকে বলা হয় হায়াটাস ম্যাগনাম। এই গ্যাপ দিয়ে অ্যান্টিও কম্পার্টমেন্টের ভেসেলস, যেটা হচ্ছে অ্যান্টিও ফিমোরাল আর্টারি, এই গ্যাপ দিয়ে এসে পোস্টিরিয়র সারফেসে চলে আসে। পোস্টিরিয়র সারফেসে এসে এরা পপলিটিয়াল আর্টারিতে কন্টিনিউশন হয়, পপলিটিয়াল আর্টারিতে কন্টিনিউশন হয়ে পরবর্তীতে পপলিটিয়াস মাসেলকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এই হায়াটাস ম্যাগনাম দিয়ে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ছিল মিডিয়াল সুপ্রাকন্ডালার লাইন বরাবর, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট গুলো বললাম, প্লান্টারিস বলেছি। এবার আসি যে ইন্টারকন্ডাইলার ফোসা। ইন্টারকন্ডাইলার ফোসাতে হচ্ছে কি আছে আমার? এই যে ইন্টারকন্ডাইলার ফোসা, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলের ইনফিরিয়রলি লাগে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ইনফিরিয়রলি মানে পোস্টেরিয়রলি লাগে মিডিয়াল কন্ডাইলের একটু পোস্টেরিয়রলি পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এবং ল্যাটারাল কন্ডাইলের অ্যান্টেরিয়রলি লাগে হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এখন এই অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট একটা ইম্পর্টেন্স আছে। আমরা যে এই যে সোজা হয়ে দাঁড়াই, এই সোজা হয়ে দাঁড়াতে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ঠিক আছে, এই তো ছিল আপনার হচ্ছে মাস্কুলার অ্যাটাচমেন্ট। এবার হচ্ছে এই লোয়ার এন্ডে ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা কিভাবে আছে, যেটা আমি বলেছিলাম যে পপলিটিয়াস মাসেল হচ্ছে ইন্টারক্যাপসুলার অ্যাটাচমেন্ট। কেন বলেছিলাম? যে এখানে লোয়ার এন্ডে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট আছে। এন্ড ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা কিভাবে আছে সেটা হচ্ছে কি, এই যে দেখছেন এপিকন্ডাল দুটা, মিডিয়াল এপিকন্ডাল, ল্যাটারাল এপিকন্ডাল। ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা এই এপিকন্ডাল দুটোকে কভার করে না, বাট এই এপিকন্ডালের নিচ দিয়ে ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা শুরু হয়। নিচ দিয়ে আমার পেন্সিল বরাবর ঠিক এইভাবে যায়, যাওয়ার পর এইভাবে যায়, ঠিক তারপর হচ্ছে এই এপিকন্ডালে মিডিয়াল এপিকন্ডালের নিচ দিয়ে সামনে চলে আসে। সামনে চলে আসে কিভাবে? ঠিক এইভাবে, ঠিক একইভাবে ল্যাটারাল কন্ডাইলের পপলিটিয়াল গ্রুপ দিয়ে পপলিটিয়াল মাসেলকে কভার করে ঠিক এইভাবে চলে আসে। বাট এরা এসে আবার কিন্তু আবার কানেক্ট হয় না, ঠিক এইভাবে জাস্ট এইভাবে চলে আসে। আর এই যে আপনার দেখতে পাচ্ছেন যে অ্যান্টিরিয়র সারফেসের লোয়ার হাফটা, যেটা আমি শ্যাফটের লোয়ার হাফ, এইখানে এই ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা কন্টিনিউশন হয়েছে বার্সা দ্বারা। এই বার্সাটাকে বলা হয় সুপ্রাপ্যাটেলার বার্সা, সুপ্রাপ্যাটেলার বার্সা। এই সুপ্রাপ্যাটেলার বার্সাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অফেন কোনো একটা ইনজুরি কিংবা আঘাতে অথবা কোনো একটা ইনফ্লামেশনে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার কারণে অনেক সময় বার্সাটা যায় সরে। ঠিক আছে, তখন অনেক প্রবলেম হয়। এই বার্সাটা যাতে সরে না যায় এটাকে মেইনটেইন করে, মানে এই প্লেসে মেইনটেইন করে হচ্ছে এই যে আমি অ্যান্টিরিয়র সারফেসে যে আর্টিকুলারিস জেনুর কথা বলেছিলাম, এই আর্টিকুলারিস জেনু কি করে আপনার এই সুপ্রাপ্যাটেলার বার্সাকে জাস্ট মেইনটেইন করে, মানে ওই প্লেসে মেইনটেইন করে ডিউরিং এক্সটেনশন। এই তো ছিল অ্যাটাচমেন্ট। এবার আসি জয়েন্ট ফরমেশনে।
জয়েন্ট ফর্মেশন, দুটো জয়েন্ট ফর্মেশন আছে ফিমারে। ফিমারে দুটো জয়েন্ট ফর্মেশন আছে, একটা হেডে একটা জয়েন্ট ফর্মেশন করে আর হচ্ছে লোয়ার এন্ডে একটা জয়েন্ট ফর্মেশন করে। হেডে কি টাইপের জয়েন্ট ফর্মেশন করে? হেডটা হচ্ছে হিপ বোন আছে আমাদের, হিপ বোনের যে অ্যাসিটাবুলাম আছে, অ্যাসিটাবুলামের সাথে এটা বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করে, যেটার নাম হচ্ছে হিপ জয়েন্ট। বল অ্যান্ড সকেট টাইপ অফ, এই হিপ জয়েন্টে কি টাইপের জয়েন্ট? বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে লোয়ার এন্ড, এই লোয়ার এন্ডটা হচ্ছে টিবিয়ার সাথে জয়েন্ট ফর্মেশন করে। টিবিয়ার সাথে যে জয়েন্ট ফর্মেশন করে হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আবার ঠিক একইভাবে আবার মনে করেন যে ফিমারটা, আবার আমি বলেছিলাম যে প্যাটেলার সারফেসে এসে প্যাটেলা লাগে, এই প্যাটেলা হচ্ছে ফিমারের সাথে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট করে। সুতরাং এখানে হচ্ছে টিবিয়ার সাথে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করতেছে লোয়ার এন্ডে, আবার লোয়ার এন্ডে আবার প্যাটেলার সারফেসে এসে প্যাটেলা এসে লেগে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করতেছে। আর এই যে টিবিয়াটা হচ্ছে ফিমারের সাথে যে জয়েন্ট ফর্মেশন করছে, এই জয়েন্টকে আবার মিডিয়াল মিনিস্কি এবং ল্যাটারাল মিনিস্কি দিয়ে দুটা ভাগে ভাগ করা হয়েছে। এই সমগ্র জয়েন্টকে একত্রে বলা হয় নি জয়েন্ট। আর এই যে এইখানে দুইয়ের বেশি জয়েন্ট আছে, সুতরাং এই নি জয়েন্টটাকে বলা হয় কমপ্লেক্স জয়েন্ট। এই তো ছিল জয়েন্ট। এবার আসি হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? আমি বলেছিলাম যে অ্যাডাক্টর টিউবারকল, অ্যাডাক্টর টিউবারকল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। এখান দিয়ে এপিফাসিয়াল লাইন পাস করে। এপিফাসিয়াল লাইন পাস করা মানে হচ্ছে কি, উই ক্যান নো ইন্টারইউটেরাইন লাইফে অ্যাভেলেবল হয়। তো তখন এপিফাসিয়াল লাইন যখন পাস করে তখন আমরা বুঝতে পারবো যে দ্য ফিটাস ওয়াজ ভায়াবল, মানে ইট ওয়াজ অ্যাবল টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি। ডেড ফিটাস, লাইভ ফিটাস আমরা এপিফাসিয়াল লাইনের মাধ্যমে বুঝতে পারি। আর আমি নেকের কথা বলেছিলাম, এই নেকে যদি কোনো প্রকার ফ্র্যাকচার হয়, কোনো ইনজুরির কারণে কিংবা কোনো ট্রমার কারণে কিংবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো ফ্র্যাকচার হয়, তখন এখানে বলেছিলাম যে এখানে র্যামনেন্ট অফ অবটুরেটর আর্টারি আছে, এখানে ব্লাড সাপ্লাই আছে, হেডের ব্লাড সাপ্লাই আছে। তখন ওই ফ্র্যাকচার হওয়ার কারণে এই আর্টারিগুলোও কিন্তু কম্প্রেসড হয়, যার কারণে এখানে আপনার ইস্কেমিয়া ফার্স্টে ডেভেলপ করে, তারপর নেক্রোসিস ডেভেলপ করে। ঠিক আছে, নেক্রোসিস, এই নেক্রোসিসটাকে বলা হয় অ্যাভাসকুলার নেক্রোসিস। আর এই অ্যাভাসকুলার নেক্রোসিস যখন এই নেক ফ্র্যাকচারে ডেভেলপ করে ফেলে, তখন আমাদের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি ছাড়া কোনো উপায় আর থাকে না। তো এই তো ছিল ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দিস বুক। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।